আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রেজালা। এই চিকেন রেজালাটা কিন্তু সাদা পোলাও, ভাত অথবা পরোটা যাই বলেন না কেন সব কিছুর সাথেই কিন্তু খুব সুন্দর জমে যায়। আমি চেষ্টা করেছি খুব সহজেই চিকেন রেজালাটা আপনাদের সাথে শেয়ার করতে। আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি বেরেস্তা তৈরি করে নিব। সেজন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়েতে দিয়ে দিলাম। বেরেস্তা তৈরি করার জন্য একটু বেশি পরিমাণেই তেল নেবেন, কারণ ডুবো তেলে বেরেস্তাটা ভেজে নিলে খুব মুচমুচে হয়। আর অনবরত নাড়তেই থাকবেন, কারণ নাড়া বন্ধ করে দিলে এক সাইড দিয়ে পেঁয়াজটা লাল হবে আর অন্য সাইড দিয়ে হবে না। তাই অনবরত নেড়েচেড়ে বেরেস্তাটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করা যাবে না, কারণ যখন আমরা বেরেস্তাটা উঠিয়ে রাখবো বেরেস্তার তাপেই বেরেস্তাটা আরেকটু লাল হয়ে যাবে। এখন আমি বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। এরপর সেই একই তেলের মধ্যে আমি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম দুটো এলাচ আর দুটো দারচিনি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে নিতে হবে, বেরেস্তার মতো লাল করার প্রয়োজন নেই। এখন আমি দিয়ে দিব এতে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি আদা এবং রসুন দুইটা একসাথে ব্লেন্ড করে রাখি, তাই একসাথেই দিয়ে দিলাম। আর আপনারা যদি আলাদা আলাদা ব্লেন্ড করে থাকেন তাহলে 1 টেবিল চামচ করে দুইটাই দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। এখন মরিচ গুঁড়োটা আদা রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দেব এতে মাংসর মশলা 1 টেবিল চামচ পরিমাণ। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব তেলটা ভেসে আসা পর্যন্ত। এখন আমি দিয়ে দেব এতে স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কম বেশি করে। এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব এতে দই, কাজু বাদাম আর বেরেস্তার মিশ্রণ। এখানে আমি টক দই নিয়েছি। সবগুলো উপকরণ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। এইটা কিন্তু স্কিপ করা যাবে না, চেষ্টা করবেন অবশ্যই এই মিশ্রণটা দিতে, তাহলে রেজালার টেস্টটা ভালো আসে। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো আমি রেগুলার পিস করে নিয়েছি। এখন মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবেন রেজালার টেস্টটা তত ভালো হবে। চেষ্টা করবেন সময় নিয়ে মাংসটা কষানোর জন্য। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আরও 5 মিনিটের জন্য মাংসটা ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা একদম কষানো হয়ে গেছে এবং প্রায় সিদ্ধও হয়ে এসছে। মাংসটা যেন পুরোপুরি সিদ্ধ হয় তাই এখানে আমি 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে লেয়ার মুরগি ব্যবহার করেছি তাই 2 কাপ পানি দিচ্ছি। আপনারা যদি ব্রয়লার বা অন্য কোনো মুরগি ব্যবহার করেন তাহলে এত বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। এরপর ঢাকনা খুলে আমি এখানে আরও আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। চেষ্টা করবেন দুধটা ব্যবহার করতে, কারণ রেজালার টেস্টটা ভালো আসবে।
এখন আমি এতে দিয়ে দিচ্ছি 9-10টা কাঁচামরিচ। এটা খুব সুন্দর ঘ্রাণ ছড়াবে রেজালার মধ্যে, এতে কোনো ঝাল হবে না। এখন আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে। এখন হালকা একটু মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব ঘি 2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এই ঘি আর বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু রেজালায় খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়, যেটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। এখন আমি মিশিয়ে নিয়ে কিছুক্ষণ দমে রাখবো। এই তো রেডি হয়ে গেল আমার চিকেন রেজালা। আমি চেষ্টা করেছি খুব সহজেই আপনাদের সাথে চিকেন রেজালাটা রেসিপিটা শেয়ার করতে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।